আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর যে পরিসংখ্যান আছে যেখান থেকে মানে গণিত থাকবে, এমসিকিউ এবং সিকিউ দুটাই থাকে বাধ্যতামূলক। এখানে 10 মার্কসের সিকিউ থাকে আর কয়েকটা এমসিকিউ থাকে। সো এই এমসিকিউগুলো যারা সিকিউ করে তারা এমসিকিউ পারে, কিন্তু অনেক সময় সিকিউ থেকে এমসিকিউগুলো একটু তুলনামূলক কৌশলে দ্রুত করতে হয় যেহেতু অল্প সময় পাওয়া যায়। সো তো আমরা এখানে তিনটা মধ্যক নিয়ে আজকে আলোচনা করব, যাতে আমার মনে হয় মধ্যকাট করতে হবে ইনশাআল্লাহ যদি এভাবে করা যায়। তো আমরা প্রথম কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটাতে বলা হয়েছে 13, 11, 8, 9 বা 15 এই সংখ্যাগুলোর মধ্যক কত। একটা জিনিস এখানে দেখে বোঝা যায় যে এখানে টোটাল সংখ্যা আছে 5টা। তো 5টা সংখ্যা যেহেতু আছে, এগুলোর সিস্টেমটা হলো যে প্রথমে যে কোনো জিনিস ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাতে হবে। তো আমরা এগুলোকে যদি ঊর্ধ্বক্রম বা অধক্রমে সাজাই, তো অধক্রমে আমরা ঊর্ধ্বক্রমে সাজাবো। তো এখানে ছোট সংখ্যা কত? 8, 9, 11, 13, 15। তো এই 5টা সংখ্যা আছে। তো এরকম যখন বিজোড় সংখ্যা থাকবে তখন আর কোনো সূত্র মেনটেন করার দরকার নেই। এমসিকিউর ক্ষেত্রে জাস্ট এদিকে এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এটা কেটে দেবো, এই 11 থাকবে। এটার অ্যান্সার হলো, এই কোশ্চেনটার অ্যান্সার হলো 11। মানে আমাদের আর কোনো কিছু করতে হয় না। যদি মুখে মুখে হয়ে যায় তবে এরকমভাবে সাজায় নিয়ে করলে মানে ভুল হওয়ার সম্ভাবনা না। পরের যে কোশ্চেনটা দেখো সেম, বাট একটা ডিজিট আমি বেশি দিয়েছি। কেন দিয়েছি? এখানে জোড় সংখ্যা আছে। মানে এখানে যদি কখনো উদ্দীপকে জোড় সংখ্যা থাকে, তো জোড় সংখ্যা করার ক্ষেত্রে যে নিয়মটা মেনটেন করতে হয়। তো আমরা প্রথমে জিনিসটা সাজায় নেব। 5, 8, 9, 10, 13, 15। এখানে 6টা সংখ্যা আছে। তো আমরা যদি এরকম করে দুটা, এটা বাদ দিই, এটা বাদ দিই, এটা বাদ দিই, এটা বাদ দিই, এই দুইটা থাকে। তো এই দুইটা থাকলে যখন দুটো সংখ্যা থাকবে তখন ওই দুইটা সংখ্যাকে যোগ করতে হবে। তো যোগ করলে কত হয়? 19। 19কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা কত পাচ্ছি? 9.5। তো অ্যান্সার হবে 9.5। তো আমার মনে হয় না যে এভাবে যদি করা যায় না কেউ মিস্টেক করবে। ঠিক আছে? তো প্রথমটা হলো কি বেজোড় সংখ্যা ছিল, পরেরটা জোড় সংখ্যা ছিল। এখন আমরা তৃতীয় সংখ্যাটাতে আসি। তৃতীয় সংখ্যাটা এরকম যদি সারণী দেয় দিয়ে যদি বলে যে এর মধ্যক নির্ণয় করো, তাহলে সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে হলো তোমার কোশ্চেনের মধ্যে এখানে নিচে একটা ঘর তৈরি করব। এই ঘরটার নাম দিব ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা নিয়ম, ক্রমযোজিত গণসংখ্যা নিয়ম প্রথম যেটা আছে সেটাই করবে। তো এইটার এটা যোগ করলে, এই দুইটা যোগ যদি করি তাহলে কত আসে? 18 আর 4 যোগ করলে 22। তো এখানে আমরা 22 বসাবো। এই দুটো যোগ করলে আসবে 42। এই দুটো যোগ যদি করি তাহলে 56। তো আমরা n এর মান পাচ্ছি কত? 56। তো এই 56 কে আমরা 2 দিয়ে ভাগ করব। n = 56। তো n/2 মানে মধ্যক নির্ণয়ের সিস্টেম হলো n/2 করতে হয়। n/2 যদি করি তাহলে 56 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 28। তো 28 কোথায় আছে? 28 এই 4 এর মধ্যে নেই, 22 এর মধ্যে থাকলে 42 এর মধ্যে আছে। তো 42 এর মধ্যে যদি থাকে তাহলে মধ্যক শ্রেণী আমরা বলতে পারি এটা। এখন অনেক সময় কোশ্চেন এরকম থাকে যে মধ্যক শ্রেণীর ঊর্ধ্বসীমা কত। মানে ঊর্ধ্বসীমা যদি বলে তাহলে ডেফিনেটলি এটা লিখবা, মানে 40। আর যদি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা বলে তাহলে এটা লিখবা, এই যে এটা হলো নিম্ন সীমা। ঠিক আছে? তো এই সারণী এখন আমাদের বলে না যে মধ্যসীমা অন্তঃসীমা, এখানে আমাদের বলছে মধ্যক নির্ণয় করো। তো যেহেতু মধ্যক নির্ণয় করতে বলছে আমরা এখন মধ্যকের সূত্র দেখব। তো মধ্যকের সূত্র কি? সূত্র হলো L1 plus n/2 minus fc into h/fm। তো এখানে সাইড নোট যেটা দেখা যায় L1 এর মান, L1 মানে হলো এই যে শ্রেণী যে আছে শ্রেণীর যে প্রথম যে মানটা এটা 31। তো 31 লিখলাম। n/2 আমরা কত পাইছি? n/2 পাইছি 28। fc সিস্টেমটা হলো যে আমরা যে শ্রেণীটাতে মধ্যক সীমা পাবো, মানে এইটা যে মধ্যক পেয়েছি এর দিকে যে মানটা, ঠিক আছে, এটা হলো মধ্যক। তাহলে fc হলো কত? 22। এখন fm যদি আমরা নির্ণয় করি, fm এর উপরে যেটা গণসংখ্যা থাকবে সেটা। এখন এই মানটা যদি আমরা এখানে বসাই দিই, L1 কত? 31 প্লাস n/2 কত? 28
এফসির মান কত? এফসির মান হলো 22 ইন্টু এইচ কত? এইচ আমরা এখানে ব্যবধান কত পেয়েছি? 10 ব্যবধান। তো আমরা এইচ এর মান এখানে নেব 10। তো এখানে 10 বার, এখানে এফএম কত? 20। তো এই 0 এই 0 কাটলাম, তো এখানে থাকে কত? 31 প্লাস এখানে যদি আমরা বিয়োগ করি 6 ইন্টু 1/2। তো এটা যদি এখানে কাটি 3 তাহলে কত? 34। অ্যান্সার 34। তো আমার মনে হয় এভাবে প্র্যাকটিস করলে তোমাদের হয়ে যাবে, কারণ এই তিনটার মধ্যকার বাইরে আর কোনো মধ্যক আসে না। ধন্যবাদ সবাইকে।